কয়েকদিন যাবৎ ভিডিও বা কোনো কিছু করতেই ভালো লাগছে না। কারণ হতাশা সৃষ্টি হয়ে যায় মাসের একটা সময় এসে যখন দেখি পেজের অবস্থা খুবই বাজে, তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। এত কষ্ট করে একটা পেজ দাঁড় করানোর চেষ্টা করছি, মানুষকে শুনি যে তাদের পেজ নাকি 1 মাস 2 মাসে অনেক বড় হয়ে গেছে। বিশ্বাস করেন, একটা বছর কাজ করার পরেও এখন পর্যন্ত সফলতা পাচ্ছি না। অনেকেই বলতে পারেন যে হয়তোবা ভিডিও দিচ্ছেন না ঠিক মতো, এর জন্য হচ্ছে। আমার পেজটা একটু দেখবেন। আসলে আমি ভিডিও দেই কি দেই না, আমার মনে হয় আমি পুরাটাই মেনটেন করে দিই। তো যাই হোক, আমার কিন্তু অনেকটাই হতাশা এখন লাগছে, ভালো লাগছে না। এর জন্য ভিডিও দেওয়াও কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছি। আর শরীরটাও বেশি একটা ভালো লাগছিল না। আজকে ভাবছিলাম যে একটু তেতো কিছু খাবো, তো দেখলাম বাসায় ফ্রিজে করলা আছে আর জিওল মাছ আছে। তো ভাবলাম যে এটা দিয়ে তেলে একটু ভাজা ভাজা করি, ভালো লাগবে মুখে। আমার যখন কোনো কিছুই ভালো না লাগে তখন কিন্তু আমি রান্নাঘরে চলে যাই এবং রান্না করতে শুরু করি। কারণ যখন আপনি ব্যস্ত থাকবেন তখন কিন্তু আপনার ফ্রাস্ট্রেটেড এবং কোনো কিছুই আপনার মনে থাকবে না। আপনি কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে আর দিন দুনিয়ায় কি হচ্ছে সেটা কিন্তু আপনি আর চিন্তাই করতে পারবেন না। যাই হোক, আমি আজকে যেভাবে রান্না করছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে সত্যি কথা বলতে মনটা ভীষণ খারাপ। রান্না বান্না বলেন বা রেসিপি বলেন, যতই যাই বলেন না কেন, কোনো কিছু করার জন্যই মন যেন টানছে না। যাই হোক, হার মানলে চলবে না, কাজ করে যেতে হবে। যেহেতু আমার ভালো লাগার বা পছন্দের কাজ, সেহেতু শেষটা আমি খুব ভালোভাবেই দেখে সারবো। যে হয়তো বা ভালোভাবে হারলে হারবো, অনেক কষ্ট করার পর হারবো, তাও একটা মনের ভেতরে একটা সন্তুষ্ট থাকবো যে হ্যাঁ, আমি কষ্ট করেছি, আল্লাহ চায় নাই, এর জন্য হয় নাই। তবে যদি আমি গিভ আপ এখনই করে দিই তাহলে এটা ঠিক হবে না, আল্লাহর উপরে ভরসা রাখা হবে না। ইনশাল্লাহ একদিন আমার কোনো এক ভিডিওতে, কোনো এক না ভিডিও ছাড়ার পরে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে আশা করছি। যাই হোক, স্ট্রাগল করে তো পৃথিবীতে আসছি, তারপর থেকে, জন্মের পর থেকে কিন্তু মানুষটা স্ট্রাগল করে চলে। তো কিছু করার নাই, শেষ মুহূর্ত পর্যন্ত দেখি সবাই যদি পারে আমি কেন পারবো না। এই কথাটার মধ্যে কিন্তু অনেক শক্তি আছে, সত্যি কথা। আমি অনেক শক্তি বা অনেক এনার্জি ফিরে পাই এই কথাটার মধ্যে দিয়ে। আমি যখন যে কোনো কিছুই গিভ আপ করতে চাই তখন আমার মনে হয় সবাই যদি পারে আমি কেন পারবো না। এই কথাটায় আমার অনেক অনেক মোটিভেট হই, আর কাজ করার আগ্রহ 100 গুণ বেড়ে যায়। প্রায় অনেক দিন যাবতই ঠান্ডা, যার কারণে ভিডিও মেক করতেও আমার অনেক কষ্ট হয়। ভয়েস দিতে গিয়ে অনেকবার কেটে দিই, কারণ এতটাই খারাপ অবস্থা, 5 মিনিট একদমে কথাই বলতে পারি না। সত্যি কথা বলতে, একটা মানুষ যখন কোনো কিছু করতে চায়, চারদিক দিয়ে দুর্যোগের মতো চলে আসে। তার মানে কি, আল্লাহ তাআলা চাচ্ছে যে কষ্টের পরে তোমার স্বস্তি, এটা তো হাদিসে আছে। যাই হোক, আমি যেভাবে আজকে করলাটা করলাম একদম সিম্পলভাবে, পেঁয়াজ, কাঁচামরিচ হালকা তেলে ভেজে নিয়েছি, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে মাছটা একটু কষিয়ে নেওয়ার পরে, আর এই তেতো পানি ফেলে দেওয়ার জন্য আমি কিন্তু কেটে খুব ভালোভাবে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং তেতো পানি ফেলে দিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি এবং কষিয়ে নিব প্রায় 5 মিনিট মতো। তারপর একটু পানি দিয়ে আরও কয়েক মিনিট আমি কষিয়ে নিচ্ছি। কষানো হলে প্রায় হাফ কাপ পানি দিয়ে আমি কিন্তু অল্প আঁচে রেখে দিব, আর সম্পূর্ণ ঝোল শুকিয়ে নিতে হবে। আর শুকানো এমনটা হবে যে আপনার তেলটা যেন তরকারিতে ভেসে আসে আর একটু পোড়া পোড়া হয়। আমার কাছে এই তরকারিটা খুবই ভালো লাগে। আর যেহেতু আমার ঠান্ডা, তো রুচিটাও কিন্তু তেমন একটা থাকে না। এরকম তেতো বা উস্তার তরকারি বা করলার তরকারি আমার কাছে ভীষণ প্রিয়। তাই যখনই আমার মুখে রুচি কম থাকে তখন কিন্তু আমি এই তরকারিটা করে খাই। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে তো অনেক মজা লাগে। যাই হোক, তো ভালো থাকুন।
খুবই ঝটপট তৈরি হয়ে গেল করলা দিয়ে জিওল মাছের চচ্চড়ি। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।